কিছুদিন আগেই ৫ দফা দাবিতে পরিবহন দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল বেসরকারি বাস মালিকদের ৫টি সংগঠন। এবার সেই বৈঠকের মিনিটসের প্রতিলিপি এলো বাস সংগঠনগুলির প্রতিনিধিদের হাতে। এক নজরে দেখে নেওয়া যাক বাস সংগঠনগুলির ৫টি দাবির ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে। বেসরকারি বাসগুলির মেয়াদের ক্ষেত্রে ২ বছর সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক ভাবনা। সংযোগ পোর্টাল সংক্রান্ত বেশ কিছু তথ্য বাস সংগঠনগুলিকে দেওয়া হয়েছে। পোর্টাল চালু হওয়ার পর ৩ মাস পর্যবেক্ষণ করার আবেদন। এই সংক্রান্ত কি সুবিধা অসুবিধা বাস সংগঠনগুলি ভোগ করবে তা বিশদে বিবেচনা করা হবে। সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে কথা বলেছে। সেক্ষেত্রে ইচ্ছে মতো টোল ট্যাক্স আদায় সংক্রান্ত বাস সংগঠনগুলির অভিযোগ নিয়ে পুনরায় আলোচনায় বসার আশ্বাস। বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে আশ্বাস। জাতীয় সড়কের ওপরে যাতে টোটো না চালানো হয় সে বিষয়ে আশ্বাস। সিএনএর মুখোমুখি হয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানালেন, আমরা যে বিষয়গুলিতে আলোকপাত করেছিলাম সেগুলি যদি ৩ মাসের মধ্যে ফলপ্রসূ না হয় তাহলে আমরা বাস পরিষেবা বন্ধ করতে বাধ্য হব। আলোচনা শুরু হয়েছিল, সেখান থেকে রাজ্য সরকার কোনগুলো এই মুহূর্তে পারবে বা যেগুলো আলোচনা করার চেষ্টা করছে সেগুলো এক এক করে তারা বলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বলি ঠিক আছে, আমরা এই বিষয়গুলো আপাতত ১ সেপ্টেম্বর পর্যন্ত আমরা বিবেচনার মধ্যে রাখলাম। আগামী ৩ মাসের মধ্যে যদি এই সার্বিক বিষয়গুলো যে আলোচনাগুলো হয়েছে তার যদি ফলপ্রসূ না হয় তাহলে আমাদের বাধ্য হয়ে আমাদের পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হব। আমরা সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত দেখব, যদি এর মধ্যে এর কোনো সুরাহা না হয় তাহলে যদি বাস মিনিবাস যদি পরিষেবা বন্ধ হয়ে যায় তার জন্য দায়ভার রাজ্য সরকারকে বহন করতে হবে। তার দাবি, পরিস্থিতির উন্নতি না ঘটলে অদূর ভবিষ্যতে দূরবীন দিয়ে বেসরকারি বাস খুঁজতে হবে। অবশ্যই গাড়ি বন্ধ, গাড়ি নিয়ে স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে। ইতিমধ্যে কলকাতা শহরে আমরা দেখলে বুঝতে পারবেন রাস্তায় গাড়ি দূরবীনতে দেখতে হচ্ছে, রাস্তায় গাড়ি নেই। আমরা বারবারই বলছি প্রায় ১.৫ থেকে ২,০০০ গাড়ি রাস্তায় এমনি বসে আছে বয়সের ভিত্তিতে। সেগুলোকে আপাতত এক্ষুনি তাদেরকে রাস্তায় চালানোর জন্যে সার্টিফিকেট অফ ফিটনেস দেওয়া হোক, এটা বারবার আমাদের দাবি। প্রসঙ্গত, গত মাসের ২১ তারিখে লালবাজারে পরিবহন দপ্তর ও কলকাতা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাস মালিকদের ৫টি সংগঠনের প্রতিনিধিরা। সেই বৈঠকে বাস সংগঠনগুলির তরফে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এক নজরে দেখে নেওয়া যাক ওই বৈঠকে কি কি দাবি নিয়ে আলোচনা হয়েছিল। ১৫ বছরে পুরনো বাস বাতিল করার সিদ্ধান্তের বিরোধিতা করতে হবে। সংযোগ পোর্টাল অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশি হয়রানি এবং ন্যাশনাল হাইওয়েতে যতগুলি টোল প্লাজা রয়েছে সেখানে ইচ্ছেমতো টোল ট্যাক্স আদায় বন্ধ করা। ভাড়া সংক্রান্ত বিষয়ে আলোকপাত। ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ। ৫ দফা দাবি ছিল, সেই দাবিগুলি পূরণ করবার বিষয়ে রাজ্য সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন বাস সংগঠনের সম্পাদক। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি ১ সেপ্টেম্বর পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছেন এই ৫টি বাস সংগঠনের যারা আন্দোলনকারীরা ছিলেন। সেক্ষেত্রে যদি ১ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবিগুলি যদি পূর্ণ না হয় তাহলে অদূর ভবিষ্যতে বেসরকারি বাস কলকাতা সহ সমগ্র রাজ্যে কিন্তু একেবারে দূরবীন দিয়ে দেখতে হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের সম্পাদক তপন ব্যানার্জি। এখন দেখার বাস মালিকদের সংগঠনগুলির তোলা এই দাবি দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয় কিনা। অদূর ভবিষ্যতে বেসরকারি বাস পরিবহনের কি পরিস্থিতি ঘটে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।